লজিং সিস্টেম বুঝো, ঘরে ঘরে খায় আর কি। তো দায়িত্বশীল যে ওস্তাদ উনি বলছেন যে ভাইরে আমাদের লজিং বাড়ি খালি নাই, তোমারে নেওয়া যাবে না। তো হযরত আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আমার খাওয়ার ব্যবস্থা আমি করব, ভর্তি করেন। বলে খাওয়ার ব্যবস্থা করতে পারলে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হইল খাওয়ার ব্যবস্থা যে করবেন কোত্থেকে? হোটেল নাই, দোকানপাট নাই, কিচ্ছু নাই, টাকা থাকলেও সম্ভব না। হযরত আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন তিনি কিভাবে পড়েছেন লজিং ছাড়া, খাওয়া নাই? তো বলেন যে সারাদিন পড়তাম, বাচ্চারা খেয়াল করো, সারাদিন পড়তাম, রাতে সবাই যখন শুয়ে পড়তো আমি উঠে যেতাম, মাদ্রাসার বাইরে চলে যেতাম, দেওবন্দের বাইরে একটা মন্ডি বাজারকে বলে পাশে একটা ফলের আড়ত ছিল, ফলের আড়ত, ওই ফলের আড়তে চলে যেতাম। তো 3টা ফলের কথা লেখছেন, তরমুজ, কলা, আম, যে এই 3 ফল বেচা কিনা হইতো। যখন লেখছেন ওই সময় তরমুজ ছিল বা যেই ফল ছিল ওই সময় এগুলোই লেখছেন তিনি। বলে সারাদিন বেচা কিনার পর মানুষ যে কিছু পরীক্ষামূলক খাইতো টাইতো এমনি, তো রাতে যায়া দেখতাম ওই তরমুজের ছিলকা পড়ে রয়েছে কয়টা, ও ওখানে কলার ছিলকা পড়ে রয়েছে কয়টা, ও দূরে আমের ছিলকা পড়ে রয়েছে কয়টা। হযরত আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি ওই কলার ছিলকা, আমের ছিলকা, তরমুজের ছিলকা এগুলারে সংগ্রহ করে বসে বসে এগুলারে ধুইতাম, ধুইয়া পরিষ্কার করে প্রতিদিন রাতে সবার চোখের আড়ালে আমি ওই কলার ছিলকা, আমের ছিলকা, তরমুজের ছিলকা খায়া দিনে পড়তাম। এলেম কি এমনি আসে? আর এখন খাবার একটু লবণ নষ্ট একটু কম বেশি হইলে মুহতামিমের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে পোলাপান। এখন তরকারির ঝোল একটু হালকা হইলে পুরা মাদ্রাসার ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলে পোলাপান। এলেম আসবে কোত্থেকে? মনে রাখো, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার সংশ্লিষ্ট যে কোনো বিষয়ের বিরুদ্ধে যদি কোনো ছাত্র অভিযোগ করে আমি হলফ করে তোমাকে লিখিত দিয়ে যাব, ওই ছেলে আর যাই হোক রব্বানি হক্কানি আলেম হইতে পারবে না। মাদ্রাসায় ঢুকতে হবে সব কিছু ছাইরা, কোনো অভিযোগ নাই আমার, আমি আসছি পড়তে। যার মানসিক অবস্থা এমন না হবে তার এলেম আসবে না। বলো কিভাবে হতে পারি? কয় কথা ভুলে গেছো? 1 নাম্বার, আরে দেখছো অবস্থা, আমি কে তো গেছে কি হতে পারি। 2 নাম্বার কথা অশেষ। 3 নাম্বার কথা কিভাবে হতে পারি। কিভাবে হতে পারি কয় কথা বলবো বলেছি? 3 কথা। 1 নাম্বার প্রচণ্ড আগ্রহ, তলব, তালিবুল ইলম হইতে হবে, ঠিক আছে কথা। 2 নাম্বার প্রচণ্ড মেহনত লাগবে, মেহনত ছাড়া কেউ এই লাইনে আগাইছে তুমি দেখাইতে পারবে না। যত ব্রিলিয়ান্ট তোমাদের ওস্তাদরা যারাই তোমাদের সামনে বসবে এমন একজন পাইবা না যে মেহনত করে নাই। মেহনত ছাড়া এই জায়গায় আসতে পারে না, এটা অসম্ভব। কম বেশের কারণে, মেধার কারণে কারো মর্যাদা উপরে উঠছে, কেউ মোটামুটি, এগুলা আল্লাহ তাআলার দান, জালিকা ফাদলুল্লাহ। আল্লাহ কাউরে ব্রেন দিয়েছেন, কেউ একবার পড়লে হয়, কেউ সারাদিন। আমাদের সাথে এক ছেলে পড়তো, মুস্তাফিজ ভাই, আসছেন কলেজ থেকে, বাবা নাস্তিক ছিলেন, পরে আলহামদুলিল্লাহ তওবা সহ মৃত্যু নসিব হয়েছে। তো ছেলেরে বিদায় করে দিয়েছেন, ছেলে মাদ্রাসায় পড়বে এটা শুই না, কমিউনিস্ট পুরা বাবা। সেই ঘর থেকে ছেলে মুজাহাদা করে চলে আসছে, মাদ্রাসায় পড়বে, নানু কিছু খরচপাতি দিত। তো যেহেতু সম্পূর্ণ ভিন্ন ঘরানার, হঠাৎ মাদ্রাসার পড়ালেখা মাথায় ঢুকতো না। তো সারাদিন বসে বসে একটা মাজদার মুখস্থ করতো, তাইসিরুল মুফতাদিস মুখস্থ করতো সারাদিন। রাতে জিজ্ঞেস করতাম মুস্তাফিজ ভাই হাল কি, ভুলে গেছি, সারাদিন পড়ছে ভুলে গেছে। এই মানুষটা দাওরার বছর আমাদের সাথে পুরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে। দাওরার বছর কোনো শব্দ যদি আমাদের অর্থ মনে না থাকতো, ওই ডিকশনারি লোগাত খুইলা বাইর করা এটা দেরি লাগে। মুস্তাফিজ ভাই এটা অর্থ জানি কি, পুট করে বলে দিত। ওই লোক মেহনত ছাড়া কেউ আগাবে না। ব্রেন কম থাকলেও মেহনত করলে আল্লাহ আগায়া দেয়। কিন্তু অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু মেহনত করে নাই, আগাবে না। তোমার মধ্যে হাজারো প্রতিভা থাকুক, মেহনত ছাড়া ওই প্রতিভা প্রকাশ পাবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। মেহেদি পাতার রং কি বলো তো?
পাতার রং কি? আমি পাতার ভিতরের রসের রং তো জিজ্ঞেস করি নাই রে। পাতার রং কি? এক মুঠো পাতা হাতের মধ্যে নিয়ে আরেক হাত দিয়ে চাপা দিয়ে সারা রাত ঘুমাও। দোস্ত আয়া পড়ছে। হ্যাঁ, বয়ান শুনতে, আপনাদের সবসময় বয়ান শুনতেই আসেন। আসেন, শেষ, কথাও শেষ। আল্লাহ এই সবাই তো মাজুর না, এত সবাই মাজুর নাকি? মেহমানটা বসুক না, নিচে বসুক। আপনি তো মাজুর, বসেন। ও মেয়র সব আসতে দেখি। আর মেয়র সব তো স্ট্রং, পুরা স্লিম বডি, মাশাআল্লাহ। জনপ্রতিনিধি যারা এমন থাকলেই ভালো। আমাদের জনপ্রতিনিধি হয় দুই পাশে দুইজনের ধৈর্য যাইতে হয়, এটা বড় মুশকিল। এমন হইলে কেউ মুসিবতে বসে দৌড়ায় যাইতে পারে। আল্লাহ ভাইয়ের সুস্বাস্থ্য দান করেন, বলে আমি তো বলতেছিলাম মেহেদি পাতার রং কি বলো তো? এক মুঠো মেহেদি পাতা হাতের মধ্যে রেখা সারা রাত এইভাবে হাত আটকায় রাখছো, সকালে ওইটা দেখবা অনেক লাল হয়ে গেছে না? লাল হবে না কেন? পিসা হয় নাই। ওইটাই হিন্দিওয়ালারা বা উর্দুওয়ালারা একটা প্রবাদ আছে ওদের এই কথাটাই, সেটা হলো হেনা। হেনা হইলো মেহেদি পাতা, আরবিতেও বলে হেনা। তোরা বলে হেনা রং লাতি है पत्थर से घिस जाने के बाद। কি বলছি? এই বলো কি বলছি, একজন বলো, তুমি বলো কি বলছি। দাঁড়ান বলো। এই হচ্ছে তোমাদের আরেক সমস্যা, এটাও একটা সবক নাও। কোনো দিন কোনো মজলিসে খাতা কলম ছাড়া বসবা না। কোনো দিন কোনো মজলিসে খাতা কলম ছাড়া বসবা না। এগুলারে গনিমত মনে করবা, এগুলারে গনিমত মনে করবা। কথা একটা পাইবা লেখবা, কথা একটা পাইবা লেখবা, এই অভ্যাস তৈরি করো। তালিবুল ইলমের পরিচয় পকেটে খাতা কলম থাকবে, তালিবুল ইলমের পরিচয়টা। তাইলে বোঝা যাবে তোমার মধ্যে আগ্রহ আছে। তুমি তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের আমি বলছি তুমি 1000 বছর মনে রাখবা, নগদই তো করতে পারো নাই, পরে মনে রাখবা কেমনে? তো কি ফায়দা হইলো আমাদের কথা? তো বলো হেনা রং লাতি है পাথর সে ঘিস জানে কে বাদ। মেহেদি পাতা রং ছাড়ে কখন? যখন তাকে পাথর দিয়া ঘষা হয়। আমাদের এই ছাত্রদের প্রতিভার অভাব নাই। বলে প্রতিভা যে আছে এর প্রমাণ কি? বলে ওর হাতে একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে দেখেন প্রতিভা আছে না নাই। যা আমরা কিচ্ছু জানি না সব জানে, আরো ছোটটাও জানে। যত গুড়া তত এক্সপার্ট, সব জানে ওরা। যা যেই ফাংশন আপনি আমি কিছুই বুঝি না। তাহলে ওদের মেধা নাই বলছে কি? কিন্তু এই মেধা বিকশিত হচ্ছে না কেন? সৌরভ ছড়াচ্ছে না কেন? কারণ মেধা এটাও ওই হেনার ওই মেহেদি পাতার কালারের মতো ভেতরে এটা লুকায় আছে। এই ভেতরের প্রতিভাকে বাহিরে বিকশিত করতে হইলে ওই প্রচন্ড মেহনতের পাথর দিয়া ঘষাঘষি করতে হবে। তাইলে একদিন তুমি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হয়ে যাবে, বা আরো ছাড়াইয়া যাইবা ইনশাআল্লাহ। তাইলে কয় জিনিস? এক হইল 1 নাম্বার তলব, 2 প্রচন্ড মেহনত, 3 এলেম। এটা পাক জিনিস না নাপাক জিনিস? বলে দামি না কম দামি? এর চেয়ে দামি জিনিস হইতে পারে না। আমি আপনি তো একটা দামি জিনিস ময়লা জায়গায় রাখি না, তাহলে আল্লাহ তাআলা তার দামি জিনিসকে কেন ময়লা জায়গায় রাখবেন? যে গুনাহ করে আল্লাহ তাকে এলেম দিবেন না। গুনাহ করলে এলেম আসবে না। কোন গুনাহ ওই ব্যাখ্যা এখন যাব না। হযরত আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, তিনি বলেছেন আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনে। তাহলে মূল বক্তা আব্দুল হাই পাহাড়পুরি, তার থেকে বয়ান করেছেন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার থেকে আমি বয়ান করতেছি। হযরত বলেছেন এলেম যদি পাইতে চাও, এলেম আসার মাধ্যম হলো 4টা। কয় মাধ্যম বলো তো? জবান একটা মাধ্যম, আমরা পড়ে পড়ে এলেম অর্জন করি। চোখ একটা মাধ্যম, কান একটা মাধ্যম, হাত একটা মাধ্যম। বলে এলেম আসার জন্য এই মাধ্যমগুলো যদি কেউ পবিত্র না রাখে, গুণামুক্ত না রাখে, তাহলে তার কাছে এলেম তো আসবে, কিন্তু ওই এলেমে নূর থাকবে না। গুনাহগার, তার কাছে এলেম আসে না। তুমি হয়তো বলবা বহু গুনাহগার দেখছি, ভালো আলেম, ভালো আলেম
তো ছোট্ট কথায় আমি শেষ করতেছি। দোস্ত বলো তো, আমার যদি রূহটা চলে যায়, আমার এই শরীরটার নাম থাকবে তখন কি? লাশ। লাশ তো শব্দ জানো না, আরবি শব্দ লাশাই লাইসা বিষয়, কিছুই না। এটা রূহ আছে তো এই শরীরের দাম আছে, রূহ নাই তো এই শরীরের দাম নাই। কিন্তু বলো তো, রূহটা চলে যাওয়ার পর সাথে সাথে কি আমার চোখও গায়েব হয়ে যায়? কান যা আছে তা সব ঠিক থাকে? রূহ থাকা অবস্থায় যা ছিল, রূহ চলে যাওয়ার পরেও সব অটোমেটিক ঠিক আছে আগের মতোই? হ্যাঁ, গুনাহগারের কাছেও এলেম আসে, কিন্তু সেই এলেম হচ্ছে এলেমের লাশ। কি আসে? এলেমের লাশ, আর ভেতরে নাই কিচ্ছু। বলে আছে কি নাই, লাশ না নূরওয়ালা এলেম, বুঝবো কেমনে? বলে এলেম হচ্ছে আলো। আলোর বৈশিষ্ট্য হচ্ছে সে নিজেও আলোকিত থাকে, আশপাশকেও আলোকিত করে। যেই আলেম গুনাহগার, আমল নেই যার মধ্যে, ওই আলেম এলেমের লাশওয়ালা আলেম, সে নিজেও আলোকিত হয় না, তার আশপাশকেও আলোকিত করে না। ওই এলেমের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, সমাজে অনেক কারোর কাছে নাই। এই জন্যে ওই যে বলেছি, আমাদের 1 নম্বর কথা ছিল আমি কে, মনে আছে কথা? আমি হচ্ছি সারা দুনিয়া থেকে বাছাই করা আল্লাহর নির্বাচিত বান্দা, যাত্রার না, মনে থাকবে ইনশাআল্লাহ। 2, আমি কি হতে পারি? যা ইচ্ছা তাই হতে পারি, শুধু আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, ফেরেশতা ছাড়া, সাহাবী ছাড়া, মনে আছে কথা? 3, কিভাবে হতে পারি? 3টা কাজ: প্রচণ্ড তলব, আগ্রহ, প্রচণ্ড মেহনত, গুণামুক্ত জীবন। যদি এইভাবে হয়, ইনশাআল্লাহ এই প্রত্যন্ত জায়গা থেকে, এই জঙ্গলের ভেতর থেকেও শেখ আবুল হাসান আলী নদভী বের হইতে পারে, আব্দুল কাদের জিলানী বের হইতে পারে। তোমার সম্ভাবনা আরও বেশি, কারণ আব্দুল কাদের জিলানীর বাবা ছিলেন একজন কৃষক, তোমাদের অনেকের বাবা তো আলেম, তোমার সম্ভাবনা তো আরও অনেক বেশি ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে কবুল করেন, আল্লাহ এই জামিয়াকে কবুল করেন। এবার আপনাদেরকে বলি, আপনারাও কি চান না আপনাদের সন্তান এমন দামি হোক? চান? চান? যদি চান ভাই, ওদিক ওদিক না তাকায়া আল্লাহর হস্তে এই যে সুন্দর পরিবেশের এই মাদ্রাসায় আপনারা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। ঠকবেন না, নিজেও ঠকবেন না, সন্তানও ঠকবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি। সুবহান